আজ এই মাছগুলোকে বেচে আমাকে আব্বার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। মনে হচ্ছে কোনো বড় মাছ আমার জালে ফেঁসে গেছে। ওটা আমার জাল থেকে ছুটে যাওয়ার আগেই আমি টেনে নেই। আরে, হঠাৎ করে এই ঝড় কিভাবে আসলো? বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। কেউ কেউ আমার সাহায্য করো, আমি আমি মরে যাব। হরিশপুর নামক গ্রামে এক জেলে থাকত যার নাম রফিক। সে তার বৃদ্ধ মা বাবার সাথে থাকত। রফিক এক খুবই গরিব ঘরের ছেলে। সে তার গ্রামে থাকা নদী থেকে মাছ ধরে সেগুলোকে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবারের পেট চালাতো। একদিন রফিক, তোমার আব্বার শরীর খুব খারাপ। হাকিম সাহেব ভালো খাওয়া আর ওষুধ খেতে বলেছেন সময় মতো। আমি জানি মা, কিন্তু আমার কাছে এত টাকাই নেই। কিছু না কিছু তো করতে হবে রফিক, নয়তো তোমার আব্বা কিভাবে সুস্থ হবে? চিন্তা করেন না মা, আজ জালেই কিছু একটা ধরব। আজ কোনো না কোনো মাছ জালে পড়বেই, ওটা বেচে ওষুধ আনব। ঠিক আছে বেটা, কিন্তু সন্ধ্যার আগে ফিরিস। আরে রফিক, দাঁড়া, এই খাবারের বাক্সটা নিয়ে যা। কে জানে কতক্ষণ লাগবে, খিদে পাবে তো। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম পুত্র। হুজুর, আপনাকে আগে এখানে দেখিনি। একা এখানে কি করছেন? পুত্র, নতুন জায়গা, কাউকে চিনি না, ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি। হুজুর, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ পুত্র, যদি তোমার কাছে খাবার থাকে আমাকে দাও। আরে হ্যাঁ, মা এই খাবার দিয়েছিলেন, এই নিন হুজুর। পুত্র, অনেক ধন্যবাদ যে তুমি আমার ক্ষুধা মিটালে। কিছু না হুজুর, আপনার পেট ভরলেই আমার শান্তি। তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমি দোয়া দেই, আল্লাহ চাইলে একদিন তুমি খুব ধনী হবে। ধন্যবাদ হুজুর, আমি যাই এখন। আল্লাহ তোমার সহায় হোক পুত্র। তারপর সে মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে রওনা দিল। আজ যাই হোক, মাছ ধরতেই হবে, আল্লাহ ভরসা। যা রেজাল, এবার কিছু ধরিস। আহা, কিছু একটা ধরেছে মনে হয়। আরে, আকাশ তো হঠাৎ কালো, ঝড় নামছে। হায় আল্লাহ, নৌকা তো উল্টে যাবে। বাঁচাও, বাঁচাও, আমি আমি ডুবে যাচ্ছি। এটা এটা কোথায়? আমি এত সব খাজানা, এ কোথায় এলাম? তাহলে তুমি সেই লোক? তুমি তুমি কে? আমি জলপরী, এটা আমার দুনিয়া। এখন তুমি আমার অনুমতি ছাড়া মুক্তি পাবে না। না না, আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আছে। যতই কাঁদো না কেন, এখন তুমি আমার বন্দী। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। হা হা, আমার দুনিয়ায় ঢুকলে মুক্তি নেই। যাবি না, ওকে ছেড়ে দে। ও ছোট, দুর্বল, ওকে খাওয়া ঠিক না। তুমি ওকে বাঁচালে কেন? তুমি সত্যিই অন্যরকম মানুষ। তোমাকে আমি মুক্তি দেব। এটা কি হচ্ছে? আমি আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। মা বাবার কাছে ফিরে যেতে হবে। তারপর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাবা রফিক, তুই বাঁচলি? আলহামদুলিল্লাহ, তুই বাঁচলি রে বাবা।